আপনি যদি বাজরিগার পাখি পালন করে থাকেন তবে খেয়াল করবেন অন্যান্য পাখির তুলনায় বাজরিগার অসুস্থ হয় খুবই কম। সাধারণত এরা সুস্থ সবলভাবেই জীবনযাপন করে। এরপরও নানা ধরনের অসুখ এই পাখিটার মধ্যে হতে দেখা যায়। ছোটোখাটো রোগবালাইয়ের ক্ষেত্রে সাধারণ চিকিৎসা করলেই পাখিটি সুস্থ হয়ে যায়। তবে সেই সমস্ত রোগের তুলনায় বাজরিগারের সবচেয়ে কমন এবং জটিল একটা সমস্যা হলো পাখি ঝিমায় গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে আর কোনো খাবার খায় না। তাই আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন বাজরিগার পাখি ঝিমায় কেন এবং কিভাবে পাখিকে সুস্থ সবল রাখবেন। এছাড়াও পাখিকে সুস্থ রাখতে কোন কোন খাবারগুলো খাওয়াবেন সেটাও এই ভিডিওতেই বলে দেব। তো আসুন শুরু করি। প্রথমে আসি বাজরিগার পাখি ঝিমায় কেন। সুস্থ একটা পাখি কী কারণে ঝিমাতে পারে। সাধারণত অধিকাংশ বাজরিগার পাখি দুপুরের টাইমটাতে একটু রেস্টে থাকে। এ সময় আপনি তাদেরকে ঝিমাতে দেখতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। সত্যি বলতে পাখিরা অনেক কারণেই ঝিমাতে পারে, যেমন আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়া পরিবর্তনের কারণে পাখিদের ঝিমাতে দেখা যায়। কিছু কিছু সময় ঠান্ডা আবহাওয়া বা অতিরিক্ত বৃষ্টির দিনেও পাখিরা ঝিম মেরে বসে থাকে। এছাড়া অতিরিক্ত গরম পড়লেও পাখি খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দেয়, খাবার খেতে চায় না। তবে এই সমস্ত কারণের জন্য পাখি যদি ঝিমায় তাহলে কোনো রকম সমস্যা নেই, এগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। নাম্বার 2, সর্দি বা জ্বর হলে। পাখি যদি সর্দি অথবা জ্বরে আক্রান্ত হয় তাহলে পাখির নাক বা চোখ দিয়ে পানি পড়তে পারে, মাঝে মাঝে হাঁচি দিতে পারে। ঠান্ডা লাগার আরেকটা প্রধান লক্ষণ হলো পাখি গা ফুলিয়ে বসে থাকবে, সবসময় নাক মুখ হাঁ করে থাকবে। এগুলো এক একটা পাখির জন্য এক এক রকমের লক্ষণ প্রকাশ পায়। তো ঠান্ডা লাগার প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনি পাখিকে তুলসী পাতা খাওয়াতে পারেন। এই তুলসী পাতা প্রচুর ভিটামিনে ভরপুর, যেটা পাখির ঠান্ডা লাগা থেকে পাখিকে রিকভার করবে। এখানে আমি কোনো রকম মেডিসিন ব্যবহার করার কথা বলবো না, কারণ মেডিসিন ব্যবহার করলে আপনারা হয়তো অনেকেই ডোজ সম্পর্কে জানেন না, তো তাই হিত করতে বিপরীত হয়ে যেতে পারে আর আপনাদের শখের পাখিগুলো মারা যেতে পারে। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে পাখিকে রিকভার করার জন্য। এই সমস্ত কিছুর পরেও পাখির শরীরে যদি কৃমির সংক্রমণ থাকে তাহলেও পাখি ঝিমাতে পারে। তো এর প্রতিকার হিসাবে আপনি পাখিকে নিম পাতা খাওয়াতে পারেন। তবে এই নিম পাতার ব্যবহার প্রতিনিয়ত করতে হবে, মানে একদিন কিংবা 2 দিন দিলে চলবে না, পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন এই নিম পাতা খাওয়াতে হবে। আর আপনি যদি পাখির শরীর থেকে কৃমি দূর করতে কোনো মেডিসিনের কথা বলেন তাহলে আমি বলবো ESB 30% খাওয়াতে পারেন। এটা কিভাবে খাওয়াবেন সেটা যার কাছ থেকে নেবেন তিনি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। এখানে আমি বললাম না, কারণ একটু কম বেশি ডোজ হয়ে গেলেই পাখি দুর্বল হয়ে মারা যেতে পারে। তাই যে কোনো রকমের মেডিসিন ব্যবহার করার আগে ভালোভাবে বুঝে নেবেন তার ডোজ সম্পর্কে, অর্থাৎ আপনি পাখিকে সে ওষুধটা কতটুকু খাওয়াতে পারেন, কিভাবে খাওয়াবেন। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।